আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকল কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, এই যে আমার কিছু কবুতর আর কি, এই আমার কবুতরদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন যে আমার কবুতরগুলা মানে কীরকম, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি চাই, কেননা আমি একটা নতুন চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল। আজকে মূলত সবসময় আপনাদেরকে কবুতর নিয়ে আর কি ভিডিও করি, দেখাই, আর আপনারা দেখেন। তো এখানে আমার অল্প কিছু কবুতর আছে। একটা মাকড়া কবুতর আছে, এটা আমার ঘরের বাচ্চা। একটা মানে আরবি প্যানেলের কবুতর থেকে রয়েছে। এখানে বেশ কিছু কবুতর আছে, কালারিং কবুতর আছে। একটা সাদা কবুতর, এটা আমার একটা ঘরের বাচ্চা আরবি কবুতর। বেশিরভাগ কবুতর এখানে ঘরের বাচ্চা আমার। তো কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কিরকম হয়েছে। এখন আমি আর কি কবুতরগুলো ছাড়বো আর আপনাদেরকে দেখাবো। কবুতরগুলো এখনো পাকটাক ঠিক হয় নাই গা, মানে অনেক কবুতরই মল্টিং আইসা পড়ছে। এখনো দেখা যায় কিছু কবুতর দশক কমপ্লিট হয়েছে, কিছু কবুতর হয় নাই। 4-5 ফোর আছে, 6-7 ফোর আছে। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যে আমার কবুতর কীরকম পালতাছি বা এগুলা পাল্লা করলে আসবে কিনা। আপনাদের দোয়া এবং দোয়া চাই। এই কালারিং কবুতর তো আর কি ছাড়বো এবার গায়ে। এটা মসলদম, লাল মসলদম একটা মাদি কবুতর। এই দুইটা তিনটা কালারিং কবুতর আছে আমার কাছে। এখানে দুইটা ফ্যাট কবুতর আছে আর কি, পাকিস্তানি ক্রস, পাকিস্তানি আর গিরুবাজদাই ক্রস করা এই দুইটা বাচ্চা। এটা আমার একটা হ্যারিকেন কবুতরের বাচ্চা, কিন্তু এটা লাল হয়েছে। আর একটা বাচ্চা হইলো চান্দিলাল বাচ্চা বের হয়েছিল, এটা ঘরের বাচ্চা। এখানে আরো অনেক ঘরের বাচ্চা আছে। আর এখানে একটা কালারিং কবুতর আছে, খাকি মোসালদম নর। এই কবুতরটাও আজকে এবার পাল্লায় বের হবো, ওইটাও আমার একটা ঘরের বাচ্চা। তো আশা করি সবাই ভালো আছেন আর সবসময় দোয়া করবেন, পাশে থাকবেন আমার। কবুতরগুলো ছেড়ে দিন। বাইরে হইতেছে কবুতরগুলা। আমার আর্মি বাচ্চাটা বের হইলো, সব কবুতর ভামে যা বসলো। এখানেও আমার কিছু বাচ্চা আছে, মানে এগুলো এখন তোরই পুরানো হয় নাই গা, নতুন বাচ্চা আর কি। একটা সাপচিলা বাচ্চা আছে, এই বাচ্চাটা হাটের থেকে কিনছিলাম আমি, মানে আমার পছন্দ, এই খড়ি গলা পছন্দ হয়েছিল অনেক। এই বাচ্চাটা আমার কেনা বাচ্চা, মাদি বাচ্চা। এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে, এগুলো আর ছাড়ি নেই গা, এখন ধরি আটকে রাখছি। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর আমি এখনো কবুতরগুলো ফ্লাগ দিয়ে উড়াই না, ঠিক আছে? ছিপটা উড়াই দিই আর কি, ছিপটা হেলে উড়ে যায় গা। দুইটা কবুতর এখনো বসে রয়েছে, দুটো উড়ে গেল না। কবুতরগুলো উঠতেছে। মোটামুটি কবুতরগুলো ঝাঁক বাইন্দায় উড়ে, একসাথে উড়ে সব কবুতর। আর দুই একটা উড়ে আলাদাভাবে, দেখতে পারতেছেন কবুতরগুলো। কবুতর পাক ওরকম সেটিং নাই, কিন্তু তারপরও কবুতরগুলো আর কি চক্রায় থাকে বেশি। মানে আস্তে আস্তে দূরে যেতেছে গা, চক্রায় চক্রাইতে। এক এক সময় এক এক দিকে যায়, চলে যায় কবুতরগুলো। এখন আর কি পশ্চিম দিকে গেতেছে কবুতরগুলো। ওই দেখেন কিভাবে চক ইয়া করতেছে, মানে পাক মাক সেটিং নাই, কিন্তু কবুতরগুলো আর কি ফুর্তিতে।
এখন আবার বাড়ির উপরে এসে পড়ছে। কমেন্ট করে জানাবেন যে এখানে কয়টা কবুতর আছে। এখন আবার চলে গেল বিল্ডিং এর পিছনে, আবার আরেক দিকে আছে, আরেক বিল্ডিং এর পিছনে। এখান থেকে কবুতর সেটিং করা অনেকটাই কষ্ট, কেননা সব আমার বাড়িটা একটু নিচা আর সব বাড়ি বাড়ি উঁচা। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।